কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রহমতের চাদর জড়িয়ে, মাগফিরাতের সান্ত্বনা নিয়ে আর নাজাতের সুসংবাদ নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছে। প্রিয় দর্শক, এই মাহে রমজানেই মহান রাব্বুল আলামিন নাজিল করেছিলেন এক ঐশী কিতাব। কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির ঠিকানা হচ্ছে সেই ঐশী কিতাব আল কুরআনুল কারীম। একবিংশ শতাব্দীতে যখন যুদ্ধের ডঙ্কা বাজছে পৃথিবীর সর্বত্র, যখন হত্যা, নৃশংসতা, মহামারী আকার ধারণ করেছে, ঠিক সেই সময়ে আমরা যদি খুঁজে পেতে চাই মুক্তির ঠিকানা, আমরা যদি কল্যাণের পথে আমাদেরকে অগ্রসর করতে চাই, তাহলে আল কুরআনের পথই হচ্ছে আমাদের জন্য প্রকৃত পথ। কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কলেবরে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, বাংলা ক্যাট, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2018-র সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে অনেক পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে দশম সকলের জন্য রয়েছে পুরস্কারের সম্ভার। আজ এই মঞ্চে তৃতীয় রাউন্ডে পারফর্ম করবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই বিচারক প্যানেলে যারা রয়েছেন। বিচারক প্যানেলে রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মানিত ডিএমডি জনাব ইমরান হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডিএমডি জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাইতুর রওশন জামে মসজিদ মিরপুর ঢাকার সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ ইহসানুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিতে যাচ্ছি। সম্মানিত উস্তাদ যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি কোন সূরায় রয়েছে তা বলতে হবে এবং সেই আয়াত থেকেই তোমাকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রতিভাবান একজন প্রতিযোগী, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সাফওয়ান। মঞ্চে আসছে হাফেজ মোহাম্মদ সাফওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। সূরাত হুদ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإنهم آتيهم عذاب غير مردود ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাফওয়ান উস্তাদজি, সাফওয়ান কেমন করলো আজ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। সাফওয়ান আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন। মুফতি মিজানুর রহমান, সাফওয়ানের আজকের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়ন? মাশাআল্লাহ, সাফওয়ানের তিলাওয়াতের সময় আমি লক্ষ্য করছিলাম সে হরফগুলির যে মাখারিজ এবং সিফাত চমৎকারভাবে আদায় করছিল, খুব সতর্কতার সাথে, খুব যত্নের সাথে। আর এটাকে যদি সে সামনেও ধরে রাখতে পারে তাহলে সে অনেক দূর এগোতে পারবে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, সামনে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। সম্মানিত অতিথি রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মানিত ডিএমডি জনাব ইমরান হোসেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে। আল্লাহ পাকের নেয়ামত এবং আমানত পবিত্র কোরআন এই বয়সে বুকের মধ্যে ধারণ করে কত সুন্দরভাবে তেলাওয়াত করেছে এবং এই তেলাওয়াতটা ভবিষ্যৎ পর্যন্ত যেন ধরে নিয়ে যেতে পারে, আল্লাহ পাক তাকে সেই তৌফিক দান করুক, আমিন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডিএমডি জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই ছোট বাচ্চা এত সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করলো। মনে হচ্ছিল যে সে আল কোরআনের মহাসাগরটা বুকের ভিতর ধরে রেখেছে এবং সেখান থেকে ধীরে ধীরে সে মুখ দিয়ে সেটা উচ্চারণ করছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ ইহসানুল হক। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সাফওয়ান এত সুন্দর করে তেলাওয়াত করেছে। আমি শুধু দেখছিলাম আর মনে মনে আশা করছি আমাদের বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম ঘরে যেন এমন সাফওয়ানের জন্ম হয়, যারা কোরআনকে হৃদয়ে ধারণ করবে, কোরআনের সমাজ, কোরআনের দেশ গড়বে এবং কোরআন অনুযায়ী আমল করে এই বিশ্বকে পথ দেখাবে, মুক্তির পথ। সাফওয়ান, মুগ্ধতার আবেশ ছড়িয়েছ আজ, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের মধুর সুরের পসরা সাজিয়ে বসেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আজ এই মঞ্চে পারফর্ম করছে হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি
আরিফ বিল্লাহকে। হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ। এসো কোরআনের আঙিনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا. سورة القصص. مرحبا، ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون. وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا. একটু শব্দ আমি বুঝতে পারি না, অস্পষ্ট লাগছে আমার কাছে, এই জন্যে ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত, এই আয়াতটা সামান্য একটু পড়ো। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين. মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। তোমার আজকের তিলাওয়াত সম্পর্কে হাফেজ কারি জহিরুল ইসলামের মতামত নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আরিফ বিল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে। তবে বিগত সময়ে যে তেলাওয়াতের মধ্যে যে মেলোডি, নাগামাত, মাদ, গুন্নার মধ্যে যে একটু গুনগুনানি একটা যে বিষয়টা নাকি হৃদয়কে আবেগে আপ্লুত হয়ে যায় মানুষ যখন শুনে তেলাওয়াত, তো এরকম একটা বিষয় ছিল তার তেলাওয়াতের মাঝে, আমি আজকে একটু কম পেয়েছি। হাফেজ মাওলানা আবু ইউসুফ। সুন্দর তেলাওয়াত হয়েছে। তো আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি, আরিফ বিল্লাহ তুমি এগিয়ে যাও, অনেক অনেক বড় হও। মুফতি মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ,
অসাধারণ তেলাওয়াত আমরা শুনলাম। আসলে এতটুকু ছোট্ট মানুষ সে যেভাবে তেলাওয়াত করেছে, যে দরদ নিয়ে সে তেলাওয়াত করেছে, কোনো কমতি আছে মনে হয় না। সাহস নিয়ে এগোতে থাকো, হ্যাঁ ইনশাআল্লাহ তুমি ভালো করবে। آمين. উস্তাদুল হফাজ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب أن يقرأ القرآن كما أنزل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে আল্লাহ পাক এটাই চান, তিনি যেভাবে কোরআনে কারিমকে অবতীর্ণ করছেন, নাজিল করছেন, ঠিক সেভাবে পড়াকে তিনি পছন্দ করেন। তো আরিফ বিল্লাহর তেলাওয়াত শুনে আমার ওই হাদিসের কথা, আল্লাহর হাবিবের এই বাণী আমার বারবার স্মরণ হতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কোরআনের একজন মুহাক্কিক হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত অতিথি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি জনাব আবু রাজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আমি অনুষ্ঠানে প্রথম আসলেও আমি সবসময় প্রতি রমজানের এই অনুষ্ঠান দেখে থাকি এবং এটা আমি মনে করি যে এই অনুষ্ঠানের সঙ্গে ইসলামী ব্যাংক জড়িত হতে পেরে ইসলামী ব্যাংকই ধন্য হয়েছে। আমি মনে করি বাংলাদেশে এই ধরনের প্রতিযোগিতা যত বেশি হবে এবং এই বাচ্চারা যত এই ইসলামী কালচার এবং কোরআনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, ততই কিন্তু এই সমাজ এগিয়ে যাবে এবং মানবতার মুক্তির লাভ হবে। অনেক অনেক শুভকামনা, ফলাফলের জন্য অপেক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো করুন। السلام عليكم ورحمة الله وبركاته. পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ারকে। মঞ্চে আসছে হাফিজ তারেক মনোয়ার। কোরআনের আঙিনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن توليتم فما سألتكم من أجر. سورة يونس. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن توليتم فما سألتكم من أجر. إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا. فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا. আবার বলো তো বাবা। فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل. كذلك نطبع على قلوب
وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين صدق الله العظيم صدق الله العظيم হাফেজ মাওলানা আবু ইউসুফ কি বলবেন এই ছোট্ট তারেক মানোয়ারের আজকের পারফরমেন্স সম্পর্কে? আমার মনে হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে পৃথিবীর সকল হাফেজদের সাথে লড়াই করার মতন যোগ্যতা ইতিমধ্যে সে অর্জন করে ফেলছে। আলহামদুলিল্লাহ, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক 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 বড় করুক। আমিন। ওস্তাদুল হুফাজ, আপনি কিছু বলুন। কি মন্তব্য করব আমি ভেবে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অগণিত মানুষদের থেকে তাদেরকে নির্বাচন করে বাছাই করে নিয়ে আল্লাহর কোরআনকে তাদের সিনায় রক্ষিত করার জন্য আল্লাহ কুদরতি হাতে তাদেরকে উঠায় নিয়ে আসছেন। অনেক ধন্যবাদ উস্তাদজি। সম্মানিত অতিথি জনাব ইমরান হোসেন। চমৎকার প্রতিভা। একটা সময় আমরা শুনতাম যে হাফেজ হইতে হলে অনেক বয়স লাগে, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে 2 বছর 1.5 বছর, এত স্বল্প সময়ের মধ্যে কোরআনকে ওরা মুখস্থ করে ফেলছে, এই সমুদ্রের মতো কোরআন। এটা সত্যি অবাক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। তবে আপনাকে জানিয়ে রাখি 1.5 বছর 2 বছর নয়, এই প্রতিযোগিতাতেই অনেকে আছে 5 মাসে 7 মাসে কোরআন হিফজ করেছে মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে অপার কৃপায়। সম্মানিত অতিথি জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ডিএমডি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি মুগ্ধ হয়ে শুধু দেখছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি মনে করি সে আরও বড় হবে এবং পৃথিবীতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তারেক মানোয়ার। কিচ্ছু বলার নেই, মহান রাব্বুল আলামিন তোমার জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনারা দেখছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর আরও একজন প্রতিভাবান প্রতিযোগী তানভীর আহমদকে। মঞ্চে আসছে হাফিজ তানভীর আহমদ। এসো কোরআনের আঙিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. سورة المؤمنون. ما شاء الله، مرحبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم.
وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون হাসবুক। صدق الله العظيم তানভীর আহমেদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমানের মতামত নিয়ে নিচ্ছি। হাফিজ তানভীর যে সুরে, যে লাহানে, যে লেহজায় তেলাওয়াত করেছে, আরব বিশ্বের একজন বিখ্যাত, সারা পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত কারি শেখ আইয়ুব বিন ইউসুফের সেই নকল অনেকটা সেটা। তবে আমি মনে করি তোমাকে এর মধ্যে আরেকটু হালাওয়াত, আরেকটু মিষ্টতা, আরেকটু এর মধ্যে যে স্বাদ, সেটাকে সৃষ্টি করার জন্য তুমি আরও মশক করো। তবে তোমার সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। গত পর্বে তার পারফরমেন্স মোটামুটি ছিল, কিন্তু ওর চেয়ে আজকে অনেক বেটার, অনেক বেটার। মাশাআল্লাহ, এগিয়ে যাও, তোমার জন্য রইল শুভকামনা। সম্মানিত অতিথি জনাব ইমরান হোসেন, ডিএমডি, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে হৃদয়টা অনেক নরম থাকে, আর এই নরম মুহূর্তে এত সুন্দর তেলাওয়াত শুনতে আরও অনেক ভালো লাগতেছে। আল্লাহ পাক তার এই সুর এবং এই মেধাকে ধরে রাখার জন্য তৌফিক দান করে, আমিন। ধন্যবাদ তানভীর। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা ফলাফল পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করছি। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো আমরা খুঁজছি 2018 সালের সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ স্থান অধিকারী থেকে দশম স্থান অধিকারী পর্যন্ত প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। প্রথম স্থান অধিকারী, দ্বিতীয় স্থান অধিকারী ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য প্রত্যেকের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে দ্রুতগতি সম্পন্ন আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ স্থান অধিকারী, তার ওস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ বিচারকদের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, এই 3 জনের জন্য রয়েছে ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি পাবনার প্রতিযোগী মাহদি হাসান সিয়ামকে। মাহদি হাসান সিয়াম আসছে মঞ্চে। কোরআনের আঙিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। সূরাতুন নাহল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, সিয়াম চর্চার এই মাসে মাহদি হাসান সিয়ামের তেলাওয়াত শুনছিলাম। সিয়ামের তেলাওয়াত কেমন তা জেনে আসি। ওস্তাদজি, মাহদি হাসান সিয়াম অতীতের প্রত্যেকটি পর্ব থেকে আজকের এই পর্বে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, সিয়ামের তেলাওয়াত সম্পর্কে আপনি কিছু বলুন। আজকের এই পর্বের জন্য যে একটা মান, স্ট্যান্ডার্ড যে একটা মান আমরা চাচ্ছি, কিন্তু সেই মানের আমার কাছে মনে হয়নি। মুফতি মিজানুর রহমান, আজকের মাহদি হাসানের তেলাওয়াতের মধ্যেও একটা ভিন্ন রকম সৌন্দর্য অবশ্যই ছিল, তবে যেটা মনে হয় যে সে এক ধাঁচে সেটা পারত, কিন্তু সেই জায়গাটাতে সে পুরোপুরি আসতে পারেনি। সেটা তুমি ইনশাআল্লাহ আরেকটু তোমাকে কেয়ারফুল হতে হবে, তাহলে তুমি সেটা
ইনশাআল্লাহ পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 আজকে আপনারা দেখেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স। এই 5 জনের মধ্য থেকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেব 4 জন প্রতিযোগীকে, আর একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে আমি আজকের 5 প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাচ্ছি। আমার পাশে আজকের 5 প্রতিযোগী এসে দাঁড়িয়েছে। এদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর বাকি 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। যে সর্বোচ্চ নম্বর পেয়ে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে যাচ্ছে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে? আমার ডান পাশে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সাফওয়ান, তারপরে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আরিফ বিল্লাহ, আমার একদম পাশে রয়েছে তারেক মনোয়ার চট্টগ্রামের প্রতিযোগী, আমার বাঁয়ে রয়েছে তানভীর আহমদ নরসিংদীর প্রতিযোগী, সর্ববাঁয়ে রয়েছে মাহাদি হাসান সিয়াম পাবনা। এর মধ্যে কে পেয়েছে সর্বোচ্চ নম্বর? বিচারকদের দৃষ্টিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে আরিফ বিল্লাহ নেত্রকোনার প্রতিযোগী। একজনকে পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য, বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সাফওয়ান ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী তানভীর আহমদ। অনেক অনেক শুভেচ্ছা তানভীর আহমেদের জন্য। বাকি রয়ে গেল সিয়াম তারেক মনোয়ার। এই 2 জনের মধ্যে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? প্রিয় দর্শক, অসাধারণ এক ঘটনা ঘটেছে। এই 2 জনের নাম্বার সমান হয়ে গেছে। আমার মনে হয় আমরা রেখে দেই 2 জনকে, আজকে কেউই বাদ যাচ্ছে না। আল্লাহু আকবার। আর কিচ্ছু বলার নেই, মহান রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় নিয়ন্ত্রক। তারেক মনোয়ার, মাহদি হাসান সিয়াম, তোমরা চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মহান রাব্বুল আলামিন তোমাদের জন্য পরবর্তী রাউন্ডের দরজা খোলা রেখেছে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে 5 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে আরিফ বিল্লাহ, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি তার হাতে তুলে দিচ্ছে ছোট্ট শিশু জাওয়াদ বাহদি। দর্শক, আমরা পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে এবং প্রিয় দর্শক আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।